দেখো একটা জিনিস আমি এই মানে কিছুক্ষণ ঘাঁটতে ঘাঁটতে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশে রঘু ডাকাত ডিস্ট্রিবিউট করতে পারে কি চোরকি আলফা আই এরা, এবং এসবিএফ চোরকি আলফা আই এদের সম্পর্কে যারা জানে তারা আমরা সবাই জানি যে এই তিনজনের কোলাবোরেশন নিয়ে এসছে তুফান, নিয়ে এসছে তোমার কী যেন বলে তাণ্ডব, এবং তার সঙ্গে সঙ্গে দাগি, সুরঙ্গ, এ ধরনের ছবি নিয়ে এসছে, ঠিক আছে। তো এরা কিন্তু অলরেডি খুব সাকসেসফুল মানে প্রডিউসার অ্যাকচুয়ালিতে দুই বাংলার, এবং দু জায়গাতেই কিন্তু সাকসেস রেশিওটা ওরা বজায় রেখে গেছে। এবার এই প্রযোজনা সংস্থা এসবিএফ আলফাই তারা কি সত্যিই নিতে পারবে এই জায়গাটা? বন্ধুরা, এই আরাফাত আলী পরশ এই নামটা অ্যাকচুয়ালিতে আমি দেখছিলাম যে বেশ মানে অনেক কিছু পোস্ট করে আর কি। ইনি বাংলাদেশে থাকেন সম্ভবত, এবং সেখান থেকে দেবদার কিছু ছবি এই জিনিসপত্র পোস্ট করেছেন। এবার তিনি একটা পোস্ট করেছিলেন 21শে জুন, ঠিক আছে, এবং সেখানে ট্যাগ করেছিলেন শাহরিয়া শাকিলকে, ঠিক আছে, শাহরিয়া শাকিল এবং রেদওয়ান রনি এবং মহেন্দ্র সোনি। দেখো তোমরা এই তিনজনকে ট্যাগ করা আছে এই পোস্টের ভিতরে। তো পোস্টার ভিতরে ট্যাগ করে লেখা হয়েছে যে এসবিএফ আলফা আই চোরকি ব্যানারে রঘু ডাকাত বিডিতে মানে বাংলাদেশে রিলিজ চাই। বারবারই বলছি, বাংলাদেশ থেকে এত পরিমাণে মানুষ ভালোবাসে দেবদাকে, এত পরিমাণে মানুষ চাইছে যে দেবদাস সিনেমা বাংলাদেশে রিলিজ করুক। এক তো দুর্গাপুজোর টাইমটাতে বাংলাদেশে খুব একটা বাংলাদেশি সিনেমাই রিলিজ করে না, তো দুর্গাপুজোর টাইমে একটা ফাঁকা টাইম থাকে, তো রিলিজ করাটা খুব জরুরি। এসবিএফই লাস্ট দেবদাস সিনেমা রিলিজ করেছিল বাংলাদেশে গোলন্দাজ, ঠিক আছে, গোলন্দাজ কিন্তু রিলিজ হয়েছিল বাংলাদেশে, ওটা ভালো রেসপন্স পায়নি, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু রঘু ডাকাত কিন্তু পাবে, ঠিক আছে। এবং যখন যখন এসবিএফ নাকি বড় বড় ছবি করে তখন নাকি এসবিএফ বাংলাদেশ থেকে শুরু করে প্যান ইন্ডিয়া থেকে শুরু, ওরা সব ধরনের মানে অল ল্যাঙ্গুয়েজে খেলতে চায়, ওরা সব কিছু মানে যতগুলো রেভিনিউ আর্নিংয়ের জায়গা রয়েছে সব জায়গায় ওরা যেতে চায়। তো আই হোপ সো বাংলাদেশ থেকেও প্রচুর যেহেতু রিকোয়েস্ট আসছে, আমি কি করছি, আমি রিকোয়েস্টটা আমি বলবো যে আমাদের এখান থেকেও করা হোক যে হ্যাঁ বাংলাদেশের লিস্ট চাই। এসবিএফ এর সাথে আলফা আই চোরকি এটা কিন্তু আরামসে করতে পারে, আলফা আই চোরকি কিন্তু পারে বাংলাদেশে নিয়ে যেতে এই সিনেমাটাকে, ঠিক আছে, এবং ওদেরই একটা সিনেমা এখানে নিয়ে আসতে, নাম কা বাস্তায় রিলিজ দেওয়া, ঠিক আছে। ওদের একটা সিনেমা যেরকম দাগি ছবিটা ওটিটিতে রিলিজ হয়ে গেছে, তো নাম কা বাস্তে ধরো হলে রিলিজ দিচ্ছে, ঠিক আছে, এরকম ধরনের জিনিসপত্র করে ওরা নিয়ে আসতে পারে। বা ওদেরই কোনো পুরনো ধরো তাণ্ডব ধরো ওরা এখন যদি হলে নিয়ে আসে, নাম কা বাস্তে রিলিজ হলে হবে না, তাণ্ডব মানে বিশাল কিছু ব্যবসা করবে, কী করবে জানি না, কিন্তু এইটা যদি ওরা করে যে তাণ্ডব এখানে এলো মানে শাকিব খানের তাণ্ডব এবং দেবদার ছবিটা ওখানে গেল, তো দেখো তাণ্ডব তো পাইরেসি হয়ে গেছে, এখানে কত ব্যবসা করবে ডাজেন্ট ম্যাটার হচ্ছে ওরা এটা করতে পারে, যেহেতু এসবিএফের সাথে ওদের ভালো সম্পর্ক আছে, ঠিক আছে, সেহেতু ওরা করতে পারে, কারণ ওদের একটা পুরো গ্রুপ এটা এসবিএফ আলফা আই চোরকি, এরা একসাথে মিলে একটা ছবি প্রডিউস করে আর কি। তো রেদওয়ান রনি এবং শাহরিয়া শাকিল তাদেরকে বাংলাদেশের মানুষজনেদের আরও বেশি ট্যাগ করতে হবে, আরও বেশি করতে পারবে, এটা অসম্ভব কিছু না আমার মনে হয় তাদের পক্ষে, কারণ তারা কিন্তু খুব পাওয়ারফুল এবং খুব ক্ষমতাশালী একজন প্রডিউসার আর কি, একজন নয় মাল্টিপল প্রডিউসার। তো এটা হচ্ছে ব্যাপার, দেখা যাক কী হয়। যদি সত্যি এটা সম্ভব করে ফেলে কোনোভাবে, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে একটা ভালো রকম কালেকশন আসবে। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষরা তো চাইছে দেবদাস সিনেমা দেখতে, তারা পাচ্ছে না। দেবদা কি ভালো কথা বলেছিল দুবাইতে, যে যেখানে যেখানে বাঙালি রয়েছে প্রত্যেকটা জায়গায় আমি বাঙালিদেরকে রিচ করতে চাই আমার ছবির মারফত আর কি। এবং দেবদা কত রেসপেক্ট করে রেখেছিল বাংলাদেশের শাকিব খানের প্রতি, কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের অন্যতম মেগাস্টার শাকিব খান, তো তার প্রতি দেবদা হিউজ রেসপেক্ট রেখেছিল দুবাইয়ের মাটিতে দাঁড়িয়েও। তো সেটার জন্য বাংলাদেশ থেকে হয়তো আরও সাপোর্ট পায় দেবদা, যে বাংলাদেশকে আসলে কখনো যখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ঝামেলা ইত্যাদি এগুলো নিয়ে দেবদা কখনো বাংলাদেশকে কোনো জায়গায় কোনোভাবে ছোটো করে না। ইভেন কি খাদানের সময় দেবদার যখন মালদা থেকে দেবদাকে পুশ করা হচ্ছিলো, বিভিন্ন জার্নালিস্টরা এগোচ্ছিলো, দেবদা কিন্তু কখনো বাংলাদেশকে ছোটো করেনি, যে কারণে হয়তো বাংলাদেশ থেকে এত মানুষ দেবদাকে খুব ভালোবাসে। তো দেখা যাক রঘু ডাকাত রিলিজ পায় কিনা, যদি রিলিজ করার সম্ভাবনা থাকে, ধূমকেতু কিন্তু নেই, আমি এটুকু বলে দিলাম। যদি রিলিজ করতেই কেউ পারে তাহলে এসবিএফ এখন একমাত্র বাংলাদেশে রিলিজ করবে, কারণ ইটসেলফ ওরা এখন একটা বাংলাদেশি প্রোডাকশন হাউস হয়ে গেছে, আর তার সাথে চোরকি আলফা আই ইত্যাদি কিন্তু দিয়ে ওরা কোনো না কোনোভাবে একটা পদ্ধতি বার করে ওরা কিন্তু বাংলাদেশে রিলিজ করার একমাত্র ক্ষমতা যদি কারুর থাকে এসবিএফেরই আছে এখন একমাত্র, যে বাংলাদেশের রঘু ডাকাতকে রিলিজ করা। এর বাইরে বেরিয়ে আর কারুর দম নেই এই বাংলা থেকে বাংলাদেশে গিয়ে সিনেমা রিলিজ করা, এখন এমন সিচুয়েশন হয়ে গিয়েছে। এবার দেখা যাক, বাকিটা সময় বলবে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।